খুব সহজে তৈরি করতে পারবেন এমন একটি রেসিপি আজকে আমি শেয়ার করব। আর সেই রেসিপি হলো বাংলাদেশ চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই। আমরা সাধারণত রেস্টুরেন্ট বা চাইনিজে গিয়ে এই চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ করি, আর সেই রেসিপি যদি আমরা বাসায় তৈরি করে নেই তাহলে তো কোনো কথাই নেই। তাহলে আর দেরি কেন, লেটস গো টু মাই কিচেন। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1 কেজির মতো, আর মাংসগুলো আমি পরিষ্কার জল দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। মুরগিগুলোকে আমি আমার সুবিধা মতো পিস করে কেটে নিয়েছি। এটা আপনাদের সুবিধা মতো ছোট বা বড় করে নিতে পারবেন। এখন এই মুরগিগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু কেচে নিচ্ছি। সবগুলো মুরগিকে আমি একইভাবে করে নিয়েছি, আর এভাবে করে নিলে মশলাটা ঢুকবে এবং খেতেও জোচ হবে। সবগুলো মুরগি প্রসেসিং করা শেষ। এখন এই মুরগির সাথে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ, ডার্ক সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। ডার্ক সয়া সস যদি না থাকে সেক্ষেত্রে লাইট সয়া সস ব্যবহার করতে পারবেন। ওয়েস্টার সস দিচ্ছি 1 টেবিল চামচ, টেস্টিং সল্ট দিচ্ছি 1/2 টেবিল চামচ, আর অরিগানো দিচ্ছি 1/2 টেবিল চামচ। টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ। অরিগানো যদি না থাকে সেক্ষেত্রে আপনি স্কিপ করে যেতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি লবণের পরিমাণ একটু কম দিয়েছি, কারণ আমি যেহেতু সয়া সস আর টেস্টিং সল্ট ব্যবহার করেছি এই জন্য। এখন এই সব উপকরণ অ্যাড করার পরে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেন মাখানো হয়ে গিয়েছে। এখন এই চিকেনটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে 2 থেকে 2.5 ঘন্টাও রেখে দিতে পারবেন। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। এখন এই চিকেনটাকে কোটিং করার জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম, ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আপনারা স্কিপও করতে পারবেন। কর্নফ্লাওয়ার দিলে চিকেনের ক্রিপসি ভাব একটু বেশি আসে, এই আর কি। এখন এই চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ঠিক এভাবেই মেখে নিতে হবে, তাহলে চিকেনের ক্রিপসি ভাবটা খুব ভালো আসবে। এখন এই চিকেনগুলো ভাজতে চলে যাচ্ছি। এজন্য আমি তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, আর চেক করে নিচ্ছি তেল গরম হয়েছে কিনা। এরপরে যখন তেল গরম হয়ে যাবে তার ভেতরে দিয়ে দিচ্ছি সেই চিকেনগুলো এমনভাবে মাখাতে হবে যেন মশলাটা চিকেনের গায়ে একদম লেগে থাকে। এখন এই চিকেনটাকে হাই হিটে ভেজে নিচ্ছি 4 মিনিটের মতো। চিকেনগুলো এক পিঠ উল্টে অন্য পিঠ ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো খুব ডিপ করে ফ্রাই করব না, কারণ এই চিকেনগুলোকে আবার পরবর্তীতে ফ্রাই করে নিব। এই চিকেনগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছি। এখন এই চিকেনগুলো তুলে নিচ্ছি। এভাবে চিকেন 4 মিনিট ফ্রাই করে নিয়ে তুলে রেখে দিব আরও 4 মিনিটের জন্য। তাতে চিকেনগুলোর ভিতরে অনেক জুচি হবে এবং খেতে অনেক টেস্ট হয়। চিকেনের ভেতরে অনেক ময়েস্ট হয়, আর যার জন্য সবসময় দেখবেন চাইনিজের চিকেন অন্য সব চিকেন ফ্রাইয়ের থেকে অনেক বেশি টেস্ট হয়। এখন বাকি যে চিকেন ছিল সেই চিকেনগুলোকে ভাজি করে নেব। ঠিক একইভাবে 4 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আর প্রথম থেকেই কিন্তু চুলার আঁচ আমি হাই হিটে রেখেছি। চাইনিজের খাবার সবসময় দেখবেন হাই হিটেই রান্না করে থাকে। এখন এই চিকেনগুলোকেও 4 থেকে 5 মিনিট ফ্রাই করে তুলে রেখে দিচ্ছি। আর এর আগে যে চিকেনগুলো ভাজি করে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো এখন আবার ডিপ ফ্রাই করে নেব। এই চিকেনগুলোকেও 4 থেকে 5 মিনিটের জন্য ডিপ ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে, কারণ এর আগেও কিন্তু আমি চিকেন 4 মিনিটের মতো ভেজে রেখেছিলাম। কত সহজে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভেজে নিয়েছি। আপনারাও কিন্তু বাসায় একবার তৈরি করে নিতে পারবেন। খুব একটা সময় লাগে না এবং সহজেই তৈরি করা যায়। বাকি চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি। এই চিকেনগুলোকেও ডিপ ফ্রাই করে তুলে নিচ্ছি। এই তো তৈরি করে নিলাম বাংলাদেশি স্টাইলে চাইনিজ চিকেন ফ্রাই। বাসায় তৈরি করে নিতে পারবেন। আমার আজকের রেসিপি দেখে যদি ট্রাই করেন, বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন। খেতে খুবই মজা ছিল, দেখতেও অসাধারণ হয়েছে। আর দেরি কেন, এখনই তৈরি করে নিতে পারেন আজকের রেসিপি। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেখুন চিকেন ফ্রাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।